আজকের গল্প হালদার বাড়ির পাশের মাচা। এই গল্পটা আমাকে প্রথম যে বলেছিল, সে ছিল আমাদের গ্রামের বুড়ো মানুষ, মাখন কাকু। লোকটা আজ আর নেই, কিন্তু তার বলা এই গল্পটা আজও রাতে একা হলে মাথার ভেতর ঘুরে ফিরে আসে। মাখন কাকু বলতো, দেখ বাবা, হালদার বাড়ির পাশের ওই মাচাটার দিকে দিনের বেলা তাকাস না, আর রাতের বেলা তো একেবারেই না। ওখানে সব আলোয় দেখা যায় না। হালদার বাড়ি আমাদের গ্রামের শেষ মাথায়। একদম পুকুর, বাঁশঝাড় আর ধানক্ষেত ঘেরা। বাড়িটার পাশেই একটা পুরনো বাঁশের মাচা। আগে নাকি ওখানে লোকজন বসে হুক্কা টানত, গল্প করত, শীতের রাতে আগুন পোহাত। কিন্তু এখন সন্ধ্যা নামলেই ওই মাচার ধারে কাছেও কেউ যায় না। আমি তখন কলেজে পড়ি, ভূতের গল্পে বিশ্বাস করতাম না বললেই চলে। গ্রামে এসেই এসব কুসংস্কার শুনে হাসি পেত। একদিন সন্ধেবেলা মাখন কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু, এই মাচাটা নিয়ে এত ভয় কেন? কাকু একটু চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, কারণ ওই মাচায় এখন আর মানুষ বসে না বাবা, ওখানে অন্য কেউ বসে। আমি হেসে উড়িয়ে দিলাম, কিন্তু কাকু তখন যে চোখে তাকিয়েছিল, সে চোখে ভয়ের সঙ্গে ছিল একরকম অনুশোচনা। বছর 10 আগের কথা। হালদার বাড়ির বড় ছেলে, শিবু হালদার, রোজ রাতে ওই মাচায় বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিত। এক অমাবস্যার রাত, ঝমঝম করে বৃষ্টি, চারদিক কেমন নিস্তব্ধ। সেই রাতে শিবু একাই মাচায় বসেছিল। হঠাৎ নাকি সে দেখে, একজন লোক ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে মাচার নিচে। লোকটার মুখ দেখা যাচ্ছিল না, শুধু গলা শুনে শিবু বলেছিল, কে গো? লোকটা খুব আস্তে করে বলেছিল, একটু বসবো? শিবু হেসে বলেছিল, বসুন, মাচা তো কারোর বাপের না। লোকটা উঠে এসে মাচায় বসল। বসে পড়ার সঙ্গে সঙ্গে শিবু টের পেল, চারপাশটা অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে গেল। বৃষ্টি পড়ছিল না আর, কিন্তু ছাতাটা তখনও খোলা। শিবু গল্প করতে শুরু করল। লোকটা কিছু বলছিল না, শুধু মাঝে মাঝে হালকা হাসি। হঠাৎ শিবু লক্ষ্য করল, লোকটার পা মাচার ওপর পড়ছে না। ঠিক তখনই লোকটা ধীরে ধীরে বলল, তুই কি জানিস এই মাচায় আগে কি হতো? শিবু গলা শুকিয়ে গেল, বলল, না, না তো। লোকটা ছাতাটা নামাল, আর তখনই শিবু চিৎকার করতে গিয়ে গলা আটকে গেল। লোকটার মুখ ছিল না, চোখ দুটো ছিল গভীর গর্তের মতো। মুখের জায়গায় শুধু অন্ধকার। পরদিন সকালে শিবুকে পাওয়া গেল মাচার নিচে, মৃত, চোখ দুটো খোলা, মুখে ভয় জমেছিল। তারপর একে একে আরও 3 জন। সবাই রাতের বেলা মাচার ধারে গিয়েছিল, আর কেউ ফেরেনি স্বাভাবিক হয়ে। লোকজন বলতে শুরু করল, ওটা নাকি সেই লোক, যাকে অনেক বছর আগে ওই মাচার পাশেই খুন করা হয়েছিল। বৃষ্টি মাথায় নিয়ে সে আজও অপেক্ষা করে। কেউ একা পেলে সে তাকে বসায়, তারপর আর ছাড়ে না। মাখন কাকু বলতো, আজও কোনো কোনো রাতে মাচায় আলো জ্বলে, লোক বসে গল্প করে। আমি শুনে গা শিউরে উঠেছিল, তবুও বিশ্বাস হয়নি। সেই রাতে আমি ইচ্ছে করেই হালদার বাড়ির পাশ দিয়ে হাঁটছিলাম।
হঠাৎ দেখলাম মাচার ওপর ক্ষীণ আলো, 4-5 জন ছায়া বসে আছে। একজন হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, এই যে বাবা, একটু বসবি? তার গলাটা মাখন কাকুর গলার মতোই। আমি আর দাঁড়াইনি, দৌড়ে পালিয়েছিলাম। আজও গ্রামের কেউ বলে না, ওই মাচায় কে বসে, শুধু এটুকুই বলে, হালদার বাড়ির পাশের মাচায় রাতে একা গেলে তুমি মানুষ পাবে না, কিন্তু তারা তোমাকে পাবে।